স্যার বলছি কি এক্সামে মানে যেরকম ভাবে কোয়েশ্চেন নাম্বার দিয়ে ওরকম ভাবেই তো অ্যান্সার করবো না, কিন্তু কোশ্চেনটাও তুলতে হবে। না 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 না, প্রশ্ন তোলার কোনো প্রশ্নই নেই। মানে লাভ- 45 মিনিটের পরীক্ষা, তার মধ্যে শুধু দাগ নাম্বার দিয়ে আনসার করে যাবে। তবে হ্যাঁ, শর্ট কোয়েশ্চেন যে 5টা থাকবে সেটা পূর্ণ বাক্যে থাকবে, সেটা শুধু আনসার আচ্ছা, থাকবে না। ঠিক আছে। সেটা আর সেমিস্টারেও পড়বে। আর বলছি স্যার, যখন ওই পিডিএফটা পাঠাবো তখন কি কোশ্চেনটাও কি মেলে যেতে হবে, না না শুধু না না, অ্যান্সার শিটটাই? প্রশ্ন নয়, শুধু আনসার সিট। আবার রিপিট করছি, ম্যাডাম একটা ওই ফ্রন্ট পেজ দিয়ে দেবে। সেই ফ্রন্ট পেজটা তো তোমরা হাতে ফিল আপ করছো। ওই ফ্রন্ট পেজটা সবার পিডিএফ এ সবার প্রথমে থাকবে, তারপরে তোমার পর 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 1 2 3 4 যে নাম্বার পেজগুলো আছে যেগুলো লিখেছো সেগুলো রেখে একসাথে পিডিএফ একটাই আসবে। হ্যাঁ, ঠিক এবং আছে। যে মেল আইডি পাঠানো হবে সেই মেলেই তোমাদেরকে পাঠাতে হবে। পিডিএফ এর কি নামকরণ করা হবে, মানে তোমাদেরকে পিডিএফটা করে নিয়ে পিডিএফ এর নেমটা রিনেম করতে হবে, কি নেম করতে হবে, কি ফরম্যাটে করতে হবে, সবটাই ম্যাডাম দিয়ে দেবেন বা আমি দিয়ে দেবো ইন বিটুইন টাইম সমস্ত পরীক্ষার জন্য। ঠিক আছে? একটু আমরা আলোচনা করে নিই, করে নিয়ে আমরা ঠিক দিয়ে দেবো। ঠিক আছে? আর কারোর কিছু জানার আছে? ক্লাস শুরু করছি তাহলে আজকে। তোমরা দেখতে পাচ্ছ তো প্রত্যেকে? হ্যালো? Yes, sir. Yes, ওকে, sir. হ্যাঁ Yes, sir. হ্যাঁ স্যার, ওকে, দেখা শোনো, যাচ্ছে। দেখা শোনো 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 এবার শোনো। যদিও এগুলো আজকের আমরা একটুখানি ছোটবেলাকার জিনিস শিখবো, তা সত্ত্বেও একটু যে মাইক অন করে আছো মিউট করো না। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখো, দেখো, আমরা তো জানি সমকোণ মানে হচ্ছে এই যে রাইট অ্যাঙ্গেল দেওয়া আছে না, রাইট অ্যাঙ্গেল কথার অর্থ হচ্ছে সমকোণ। এক সমকোণ সমান 90 ডিগ্রি। এখানে বেসিক্যালি কোণ মাপার পদ্ধতিটা জানবো, কোণ কাকে বলে সেটা জানবো, একটা ত্রিকোণমিতিতে সাইন কস ট্যান কোসেক সেক কট এই ছটা অ্যাকচুয়ালি কি সেটা জানবো, সেগুলোর মান জানবো এবং সেগুলোর বৃহত্তর ক্ষেত্রে মান বের করা শিখবো। এটাই এই চ্যাপ্টারের মেন সারমর্ম। দেখো, আমরা তো জানি রাইট অ্যাঙ্গেল মানে কি, রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে সমকোণ। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি। এরপর থেকে এগুলো হয়তো কেউ জানো হয়তো কেউ জানো না। এই যে 1 ডিগ্রি, দেখো ডিগ্রিকে তো আমরা লিখতে জানি মাথায় একটা ছোট্ট গোল্লা পাকিয়ে। 1 ডিগ্রি এটা সমান 60 মিনিট। 60 মিনিটকে এই দেখো 60, তার মাথায় একটা ড্যাশ দেওয়া হয়েছে। মানে আমি যদি কোথাও এরকম লিখি 7 এটা, তার মানে 7 মিনিট বোঝাচ্ছে। ঠিক আছে? অঙ্কের ভাষায় বা ত্রিকোণমিতির ভাষায় এটাকে 7 মিনিট বোঝাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। মানে আমরা যদি কোথাও ধরো এরকম কিছু লিখি 8 সেকেন্ড, সেকেন্ড কথার অর্থ ডাবল ড্যাশ। অর্থাৎ কোথাও সিঙ্গেল ড্যাশ দেয়া মানে হচ্ছে সেটাকে মিনিট বোঝাচ্ছে, ডাবল ড্যাশ দেয়া মানে হচ্ছে সেটাকে সেকেন্ড বোঝাচ্ছে। বলো এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ কোন স্যার। পরিমাপের, কোন পরিমাপের যার যেখানে অসুবিধা হবে জিজ্ঞাসা করবে, হ্যাঁ? শোনো, কোন পরিমাপের অনেকগুলো পদ্ধতি হয়। স্যার এটা কেমন খটোমটো লাগলো আপনার কথাটা। দেখো, আমরা যখন দোকান বাজারে কিছু কিনতে যাই আমরা ওজন করার বিভিন্ন পদ্ধতি জানি তো। কোথাও গ্রামে ওজন হয়, এই যে 500 গ্রাম ময়দা কিনে এনেছি, আজকের বাড়িতে লুচি হবে, 500 গ্রাম ময়দা কিনে আনা হয়েছে। আবার বাড়িতে অনেক লোকজন আসবে, বাড়িতে অনুষ্ঠান আছে, 50 কেজি চাল কিনে এনেছি। বা আমাদের সোনার একটা গয়না হয়েছে, সেখানে 5 গ্রাম 3 মিলিগ্রাম সোনার গয়না তৈরি হয়েছে। তার মানে ওজন করার বিভিন্ন একক আছে তো। সেরকম কোন পরিমাপের বিভিন্ন একক আছে, সেই এককগুলোর এই যে ডিগ্রি মিনিট সেকেন্ড, এই ডিগ্রি মিনিট সেকেন্ড দিয়ে যখন কোণকে পরিমাপ করা হয় তখন তাকে বলা হয় এটা সেক্সাজেসিমাল। ঠিক আছে? সেক্সাজেসিমাল সিস্টেম বা ইংলিশ সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, এই কোণ পরিমাপের আরো একটা পদ্ধতি আছে। কোণ পরিমাপের এই পদ্ধতিটাই আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত এবং এটা আমাদের কাজে লাগবে। কোণ পরিমাপের আরো অনেক পদ্ধতি আছে। এই দেখো, ফ্রেঞ্চ সিস্টেম আছে। ফ্রেঞ্চ সিস্টেম আমরা অতটাও ব্যবহার করব না। আর একটা আছে কোণ পরিমাপের রেডিয়ান সিস্টেম।
তা আমরা সেটাতে পরে আসছি। তাহলে আপাতত আমরা এই ইংলিশ সিস্টেমে যেটা পেয়েছি সেটার মানে হচ্ছে এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, সমকোণের ইংরাজি হচ্ছে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে এবার থেকে আমরা সমকোণ বুঝবো। 1 ডিগ্রি সমান 60 মিনিট। আবারও রিপিট করছি, 1 ডিগ্রি সমান 60 মিনিট। যদি কেউ ছোটবেলায় ভূগোল পড়ে থাকো তার ক্ষেত্রে কিন্তু 4 ছিল, সেটা 4, ভূগোলের সাথে এটা গুলিয়ে ফেলবে না। 1 ডিগ্রি সমান 60 মিনিট 60, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এটা কোন পরিমাপের? ইংলিশ সিস্টেম। ঠিক আছে, আমরা এই সিস্টেমটা নিয়ে বেশি কাজকর্ম করব। নেক্সট, এই ডেটাগুলো মনে রেখো, এই ডেটাগুলো শর্ট কোয়েশ্চেন্সে থাকতে পারে। নেক্সট, যেটা লাস্ট যেটা বলেছিলাম রেডিয়ান সিস্টেম, সেটা হচ্ছে সার্কুলার সিস্টেম। অ্যাকচুয়ালি সেটাকে বলা হয় সার্কুলার সিস্টেম। দেখো, এক রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে, একটা ভালো করে দেখো, এই যদি একটা সার্কেল আমি ড্র করি, সুকন্যা জয়েন করেছো? হ্যালো, হ্যাঁ স্যার। তুমি সবসময় লেট কেন গো? তুমি ক্লাসে লেট, সেদিনকে মিটিং এ লেট, কেন এত লেট কেন? ইঞ্জিনিয়ার মানুষ, একটু টাইমে আসতে শেখো। আচ্ছা শোনো, এদিকে দেখো, যদি এরকম একটা সার্কেল ড্র করি, তোমরা এইটা ধরো সেন্টার, সার্কেলটার এটা হচ্ছে সেন্টার। ঠিক আছে, এই সেন্টারটা কেন্দ্র বাংলায় বলে। তাহলে এটা কি? কেন্দ্র দিয়ে যে লাইনটা যায় সেটা হচ্ছে ব্যাস, হ্যাঁ কি না? কি গো? হ্যাঁ ওকে। স্যার। ওকে। হ্যাঁ স্যার, আবার রাইট। হ্যাঁ এইভাবে করে যদি এটাও টানা হয়, এটাও তো কেন্দ্র দিয়ে গেছে, তাহলে এটাও একটা ব্যাস, হ্যাঁ কি না? এইবার হ্যাঁ স্যার। দেখো, হ্যাঁ এই দুটো ব্যাসের মধ্যে পার্থক্য হচ্ছে এই প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। প্রত্যেকটা 90 কোণ ডিগ্রি হচ্ছে স্যার, 90 ডিগ্রি। রাইট অ্যাঙ্গেল আছে। এক্স্যাক্টলি, রাইট অ্যাঙ্গেল আছে। তার মানে হ্যাঁ স্যার। এই যে রেশিও, একটা রেশিও, কোন রেশিও? দেখো, এই 90 ডিগ্রিটা হওয়ার জন্য, খুব মন দিয়ে শুনবে এই জায়গার কথাটা, এই 90 ডিগ্রিটা হওয়ার জন্য এখান থেকে এই পর্যন্ত এই বৃত্তচাপটার প্রয়োজন হয়েছে। আর এই রেডিয়াসটা, রেডিয়াস কথার অর্থ হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ, এটার ইংরেজি হচ্ছে রেডিয়াস, একটা সার্কেলের রেডিয়াস। ঠিক আছে, এই যে একটা সার্কেলের রেডিয়াস, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। আর এটা হচ্ছে পরিধি, পরিধির ইংরেজি হচ্ছে সার্কামফারেন্স, পরিধির ইংরেজি হচ্ছে সার্কামফারেন্স। তাহলে একটা সার্কেলের, দেখো তো, এইখান থেকে এইটুকু, এইটুকু পরিধি এই পুরো বৃত্তটার 4/1 হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার। এই 4/1 পরিধি, এটার একটা নিশ্চয়ই মাপলে এটার একটা দৈর্ঘ্য পাবো, এবং এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটার একটা দৈর্ঘ্য পাবো। ধরে নাও এটা এস এবং এটা হচ্ছে স্মল আর, ধরে নাও। যদি স্যার এটা মানে পরিধিটা এস। পরিধি মানে এখান থেকে এইটুকু, পরিধির এই 1/4 এইটুকু অংশ, হ্যাঁ স্যার, ঠিক এইটুকু আছে। অংশ এস ধরে নাও, আর এটাকে ধরে নাও আর। এই যে, এই যে অনুপাতটা, এই যে অনুপাতটা এস বাই আর, এই অনুপাতটা সবসময়ের জন্য 90 ডিগ্রি হবে। মানে সার্কুলার সিস্টেমে এটাকে পাই/2 বলা হয়। এটা হচ্ছে পাই, এটা হচ্ছে ক্যাপিটাল পাই। পাই লেখার নিয়ম এটা হচ্ছে, সরি সরি, এই মাথার এ দুটো থাকবে না, এইটা, এটা হচ্ছে ক্যাপিটাল পাই, আর এটা হচ্ছে স্মল পাই। ঠিক আছে, দুটোই পাই, এটা ক্যাপিটাল পাই, এটা স্মল পাই। যারাই পরে জয়েন করছো, প্লিজ ক্লাসের মাঝখানে জয়েন করো না, প্রচন্ড তাল কেটে যায়, আমি পড়াতে প্রচন্ড অসুবিধা হয়। একটু আগে থাকতে জয়েন করো, দেখবে 10-15 মিনিট আগে লিংক দেওয়া আছে। দেখো, তার মানে কি বললাম, এই যে বৃত্তের পরিধির এই 4/1 এবং এই ব্যাসার্ধ, এদের অনুপাত, অঙ্কে অনুপাত কথার অর্থ হচ্ছে ভাগ। এই পরিধির 4/1 ভাগ ব্যাসার্ধ, এটা করলে যেটা পাবো সেটা হচ্ছে পাই/2, অর্থাৎ 90 ডিগ্রি।
এই পাই এর মান তোমরা ছোটবেলা থেকে জেনে এসছো, এটাকে বলা হয় কত বলো, পাই এর মান কত? 22-এর 22/7 ওকে, 22/7। আর যদি এটাকে দশমিকে প্রকাশ করতে হয়, পাই এর মানটা তো নর্মালি জানি 22/7, বা এটাকে দশমিকে প্রকাশ করলে এটা 3.14 3.14 আসবে। তোমাদের এখন ক্যালকুলেটর ইউজ করার আছে, যদি কেউ পাই এর মান না বার করতে পারো তাহলে 22/7 করে নিয়ে দেখে নেবে কত আসছে। এবার শোনো, এই পাই/2, এটা যেটা বললো স্যার এতক্ষণ, এই পাই/2 এইভাবে লেখার এই পদ্ধতিটা, ডিগ্রিতে লেখার পদ্ধতিকে বলা হয় ইংলিশ সিস্টেম, আর পাই দিয়ে লেখার পদ্ধতিকে বলা হয় সার্কুলার সিস্টেম। আমাদের এই সার্কুলার সিস্টেম আর ডিগ্রি সিস্টেম মানে ইংলিশ সিস্টেম, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। দেখো, পাই/2 মানে 90 ডিগ্রি, তাহলে পাই রেডিয়ান মানে কত? পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। এটা আমাদের অঙ্ক করতে গিয়ে প্রচুর কাজে লাগবে। তাহলে মোদ্দা কথা, পাই এর মূলদ মান বা পাই এর হোল মান কত? 22/7। কিন্তু পাইটাকে যদি রেডিয়ানে অর্থাৎ কোণ আকারে প্রকাশ করা হয় তাহলে তার মান কত হবে? 180 ডিগ্রি। এবার বলি তোমাদের, এই রেডিয়ান যেরকম ডিগ্রি, ডিগ্রি মানে এটা আমি কত লিখেছি? 9 ডিগ্রি। এটা হচ্ছে 9 ডিগ্রি বোঝাচ্ছে, এটা ডিগ্রির চিহ্ন। কিন্তু রেডিয়ান বোঝাতে তোমাকে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। পাই পাশে লেখো রেডিয়ান, এইখানে যেরকম লেখা আছে পাশে লেখো রেডিয়ান, অথবা মাথায় এরম ছোট্ট একটা সি, এই সি লেখা মানে হচ্ছে পাই রেডিয়ান বোঝাচ্ছে। বলো এটুকু বুঝলে কিনা? বোঝা গেছে? হ্যাঁ কিনা? আচ্ছা আচ্ছা। আচ্ছা। হ্যাঁ স্যার। আর পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, আর পাই/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। ন্যাচারালি এটা ঐকিক নিয়ম। পাই রেডিয়ান যদি 180 ডিগ্রি হয়, 1 রেডিয়ান মানে কত হবে? 180/পাই। আর 90 রেডিয়ান, পাই/2, 1 রেডিয়ান মানে হচ্ছে, হ্যাঁ, আর পাই/2 রেডিয়ান কত হবে? পাই/2 যদি করি আমরা, তাহলে এখানে কত দেখো না, কাটাকুটি করে 90 ডিগ্রি আসবে। ঠিক আছে? তাহলে পাই/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, আর পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। পাইটা যখন লেখা হবে তখন সেটা সার্কুলার সিস্টেম, ঠিক আছে? আর ডিগ্রি যখন লেখা হবে তখন সেটা ইংলিশ সিস্টেম। ফ্রেঞ্চ সিস্টেম আমরা অতটা ব্যবহার করব না। ঠিক আছে? নেক্সট, তোমাদের এবার একটা কথা বলি। ধরো একটা ইমাজিন করো, একটা কল্পনা করো, কোনটা ধনাত্মক কোণ কোনটা ঋণাত্মক কোণ সেটা বোঝার একটা পদ্ধতি। ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই যে লেখাই আছে এটা এক্স অ্যাক্সিস, আমার কার্সারটাকে লক্ষ্য করো, এটা এক্স অ্যাক্সিস। এবার এই এক্স অ্যাক্সিসের উপরে ধরো একটা লাঠি শুইয়ে রাখা হয়েছে। এখান থেকে শুরু করে, কার্সারটা লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা লাঠি শুইয়ে রাখা হয়েছে। এবার লাঠিটাকে এই বিন্দুতে একটা পেরেক দিয়ে ফিক্সড করে দিলাম, এই জায়গাটা একটা পেরেক দিয়ে ফিক্সড করে দিলাম, করে দিয়ে লাঠিটাকে আমি দুদিকেই ঘোরাতে পারি। এদিকে ঘোরালে কি হবে? ঘড়ির কাঁটার দিকে। আর এদিকে ঘোরালে কি হবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। যখন লাঠিটাকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবো, যেমন দেখো ঘড়ির কাঁটার বিপরীতে যদি লাঠিটাকে ঘোরাতে হতো, কোনো না কোনো এক সময় তো এই পজিশনটা আসতো। তাহলে এই যে ঘড়ির কাঁটার বিপরীতে গিয়ে যে ডিগ্রিটা তৈরি হবে, যে কোণটা তৈরি হবে, সেই কোণটাকে ধনাত্মক কোণ বলবো। আবারও রিপিট করছি, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে যে কোণটা তৈরি হবে সেই কোণটাকে আমরা বলবো ধনাত্মক কোণ। কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণটা তৈরি হবে সেই কোণটা তৈরি হবে ঋণাত্মক কোণ। বোঝা গেছে এটুকু? মানে হ্যাঁ স্যার। কোনো একটা জায়গায় ধরো এইটুকু আছে 60 ডিগ্রি, কথার কথা বললাম, ধরো এইটুকু আছে 60 ডিগ্রি। ঠিক আছে? এটা হচ্ছে পজিটিভ, দেখো এটাকে প্লাস সাইন দিয়েছি। কিন্তু যদি এই পরিমাপটাই এরম ভাবে ঘুরে নিতাম, অর্থাৎ এই বড় কোণটা কত ডিগ্রি হতো? বড় কোণটা হতো 300 ডিগ্রি, তার আগে একটা মাইনাস সাইন বসতো। এখন প্রশ্ন হচ্ছে, এই বড় কোণটা 300 ডিগ্রি স্যার পেলেন কি করে? কারণ হচ্ছে এই টোটাল যে সার্কুলার, এই টোটালটা হচ্ছে 360 ডিগ্রি হয় সব সময়ের জন্য। এই টোটালটা 360 ডিগ্রি হয়। তাহলে
পুরোটা যদি 360 ডিগ্রি হয়, তার মধ্যে এইটুকু যদি 60 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই বাকি পোর্শনটা কতটা থাকবে? 300 ডিগ্রি। প্রশ্নটা হচ্ছে এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, কিন্তু এটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীতে পরিমাপ করা হয়েছে, তাই জন্য এর আগে প্লাস সাইন, আর এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে পরিমাপ করা হয়েছে, তার জন্য এর আগে নেগেটিভ সাইন। বলো তো এইটুকু বুঝলে কিনা? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার একটু বলবেন স্যার? এটা ঘড়ির কাঁটার বিপরীত, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে মানে এটা সাইন হয়েছে। এক্স্যাক্টলি, এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। ঘড়ির কাঁটার বিপরীতে, দেখো আমি যেই তীর চিহ্নটা দিয়েছি না, তীর চিহ্নটা ঘড়ির কাঁটার বিপরীত দিককে ইন্ডিকেট করছে। তো ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? নর্মালি এরম এরম ঘোরে। তো তা আমি তো তীর চিহ্নটা দিয়েছি এদিকে, অর্থাৎ বিপরীত দিকে দিয়েছি। বিপরীত দিকে দিলে সেটা প্লাস চিহ্ন বসবে, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরাই তাহলে সেটা নেগেটিভ সাইন বসবে। ঠিক আছে? আর এই টোটাল পুরো পুরো ডিগ্রিটাকে কত বলেছি? পুরো ডিগ্রিটা হচ্ছে 360 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে এটুকু? আচ্ছা, নেক্সট, ট্রিগোনোমেট্রিক রেশিও। দেখো, আমরা এই যে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এই 6টা জিনিসের নাম জানি তো। তা বেসিক্যালি তোমাকে যদি কেউ প্রশ্ন করে, তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে এই সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এগুলো অ্যাকচুয়ালি কি, তুমি তাকে কি উত্তর দেবে? তুমি তাকে এটাই উত্তর দেবে, এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, বা বাংলায় এটাকে বলা হবে ত্রিকোণমিতিক, এই ইংরেজিতে বলা হবে ট্রিগোনোমেট্রিক রেশিওস। ঠিক আছে? ত্রিকোণমিতিক অনুপাত বা ট্রিগোনোমেট্রিক রেশিওস। আচ্ছা, তোমাদের সবার কাছে আমার একটা প্রশ্ন। দেখো, সবকিছুর না নামের মধ্যেই, যেমন লাভ ক্ষতি, তোমাদের ছোটবেলায় চ্যাপ্টার ছিল লাভ ক্ষতি। তার মানে কি, ওই নামটা দেখেই তুমি বুঝতে পারছো এখানে ব্যবসায়িক জিনিসপত্র আছে, কার কত লাভ হচ্ছে কার কত ক্ষতি হচ্ছে, সেই অনুযায়ী তোমাকে প্রশ্ন করা হয়েছে, তোমাকে অঙ্ক করে বের করতে হবে। তা এই ত্রিকোণমিতি, তোমরা আমাকে বলো তো, এটাকে ভাঙো, আস্তে আস্তে কথাটাকে ভাঙো। দেখো, ত্রি মানে তিন, কোণ মানে কোণ, মিতি মানে তিনটে কোণ নিয়ে যে জ্যামিতি, সেটাই হচ্ছে ত্রিকোণমিতি। ঠিক আছে? তা তোমরা আমাকে বলো, বিভিন্ন ধরনের জ্যামিতিক চিত্র তো দেখেছো। তোমরা আয়তক্ষেত্র দেখেছো, বর্গক্ষেত্র দেখেছো, ট্রাপিজিয়াম দেখেছো, রম্বাস দেখেছো। তোমরা বলো তো, তিনটে কোণ আছে এমন জ্যামিতিক চিত্র কোনটা? ত্রিভুজ, ত্রিভুজ। ট্রায়াঙ্গেল স্যার। এক্স্যাক্টলি, ট্রাইঅ্যাঙ্গেল, ত্রিভুজ। হ্যাঁ, তা ওর জন্যই এই যে এই যে চ্যাপ্টারটা টোটালটাই নির্ভর করছে একটা সমকোণী ত্রিভুজের উপর। শুরুতে ওই জন্য আমরা রাইট অ্যাঙ্গেল কি, বা π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানেই তো রাইট অ্যাঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল মানে π/2 রেডিয়ান, এটা আমরা বলতে শিখে গেলাম এতক্ষণ ধরে যেটা বলছিলাম। এখন আমরা জানবো এই যে ট্রিগোনোমেট্রি মানে হচ্ছে এই পুরোটাই নির্ভর করে আছে একটা সমকোণী ত্রিভুজের উপর। এইবারে তোমাদের কতগুলো জিনিস এখন চেনাই, ছোটবেলাতেও তোমরা চিনেছো, তাও এখন একটু চেনাই। দেখো, এ বি সি এটা সমকোণী ত্রিভুজ। কোনো অ্যাঙ্গেলকে, মন দিয়ে শুনবে, কোনো অ্যাঙ্গেলকে যদি এইভাবে করে প্রকাশ করা হয়, এরকম ভাবে, তখন সেটা 90 ডিগ্রি বোঝায়। আলাদা করে আর 90 ডিগ্রি পাশে লিখতে হয় না, এভাবে করে লেখা মানেই হচ্ছে সেটা 90 ডিগ্রি বোঝাচ্ছে। ঠিক আছে? দেখো, এটা 90 ডিগ্রি বোঝালো। এইবারে এই যে তিনটে কোণ বা তিনটে বাহু দিয়ে বেষ্টিত ক্ষেত্র, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর তিনটে নাম আছে। সমকোণী ত্রিভুজের সব থেকে যে বড় বাহুটা, সেটা বাংলায় বলে অতিভুজ, ইংরেজিতে বলা হয় হাইপোটেনাস। কেউ কেউ বলে হাইপোটেনিয়াস, কেউ কেউ বলে হাইপোটেনাস। আমি তোমাদের বলবো বলতে হাইপোটেনাস। ঠিক আছে? হাইপোটেনাস, সংক্ষেপে এটাকে বলা হয় হাইপো। ঠিক আছে? আর এই সমকোণ সংলগ্ন যে দুটো বাহু আছে, সমকোণ সংলগ্ন বাহু কোন দুটো? সংলগ্ন মানে সমকোণের সাথে লেগে আছে, এই বাহুটা এবং এই বাহুটা, এই দুটো বাহু সমকোণের সাথে লেগে আছে। এই দুটো বাহুর একটা হবে লম্ব আর একটা হবে ভূমি। প্রশ্ন হচ্ছে, স্যার কোনটাকে লম্ব বলবো কোনটাকে ভূমি বলবো? বলো তো কোনটা লম্ব এখানে? এবিটা লম্ব মানে পারপেন্ডিকুলার, যেটা বিসিটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে ভূমি।
আচ্ছা শোনো, সমকোণী ত্রিভুজ, একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি বলো? 180 180 ডিগ্রি স্যার। 180 ডিগ্রি, এটা তো 180 ডিগ্রি। আচ্ছা, এরপরে এই সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি, তাহলে এই 90 ডিগ্রিটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কত ডিগ্রি পড়ে থাকবে? নিশ্চয়ই 90 ডিগ্রি পড়ে থাকবে, হ্যাঁ কি না? হ্যাঁ। আচ্ছা, তার মানে এই যে 90 ডিগ্রিটা পেলাম, এই 90 ডিগ্রিটা এই কোণটা, প্রিয়াঙ্কা দি মাইকটা অফ করো না, মিউট করো। এই প্রিয়াঙ্কা, কোণটা এবং এই কোণটা, এই দুটো কোণের যোগফলটা হলো 90 ডিগ্রি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে একটা সমকোণী ত্রিভুজে, মন দিয়ে শুনবে, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ বাদ দিলে বাকি যে দুটো কোণ পাই তাদের যোগফল কত? 90 ডিগ্রি, ঠিক কি না? হ্যাঁ তার মানে তারা প্রত্যেকে সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট কোণ। তুমি সাধারণভাবে ভেবে দেখো, এই কোণটা আর এই কোণটার যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তারা প্রত্যেকে কি সূক্ষ্ম কোণ, হ্যাঁ কি না? এই সূক্ষ্ম হ্যাঁ কোণের স্যার। ইংরেজি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট, ACUTE, অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে? এবারে বলি, তোমার প্রশ্নপত্রে তুমি যখন অঙ্ক করবে তখন এই দুটো সূক্ষ্ম কোণের যে কোনো একটাকে নিয়ে কাজ করবে। এটা থিটা নাম দেওয়া আছে, আমি এটাকে এই আর একটা সূক্ষ্ম কোণকে আমি ফাই নাম দিচ্ছি, এটাকে আমি ফাই নাম দিচ্ছি। এটা মানে হচ্ছে ফাই, এই চিহ্নটা তোমরা ক্লাস 10-এ দেখেছো, এই চিহ্নটা হচ্ছে ফাই আর এটা হচ্ছে থিটা। এবার বলি শোনো, সমকোণের সাথে তোমরা বলেছিলে যে এবিটা লম্ব, বিসিটা ভূমি। না বাবু, আমাদের দেখতে হবে আগে আমরা কোনটাকে নিয়ে কাজ করছি। যদি আমরা থিটাটাকে নিয়ে কাজ করি তাহলে এই থিটার বিপরীতে কোন বাহুটা আছে? এর বিপরীতে কোন বাহুটা আছে বলো তোমরা? এবি। তাহলে এটা হবে লম্ব, এটা হবে লম্ব বা পারপেন্ডিকুলার, এটা হবে লম্ব বা পারপেন্ডিকুলার, ঠিক আছে? আর এটার সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে বিসি, অর্থাৎ এটা হবে বেস। বেস মানে হচ্ছে ভূমি। কিন্তু যদি আমরা ফাই নিয়ে কাজ করতাম তাহলে দেখো, ফাই এর বিপরীতে কোন বাহুটা আছে? ফাই এর বিপরীতে যে বাহুটা আছে সেই বাহুটা হবে, ফাই এর বিপরীতে যেটা আছে সেটা হবে লম্ব, পারপেন্ডিকুলার আর এই ফাই ফাইটা এর সাথে এইটা আরেকটা যেটা আছে সেটা হবে বেস। অর্থাৎ যে কোণটাকে নিয়ে আমরা কাজ করছি তার বিপরীতে যে বাহুটা আছে সেটাকে লম্ব বলতে হবে, আর তার সঙ্গে যেটা লেগে আছে সেটা হবে ভূমি। বলো এবার পরিষ্কার হয়েছে? একটা হ্যাঁ ত্রিভুজ স্যার। দিলেই ধরো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা, এটা সমকোণী ত্রিভুজ, এই দেখো এটা সমকোণ বলে দিলাম। এটা ধরে নাও পি আছে, কিউ আছে আর আর আছে। এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা সহজেই নির্ণয় করা যায়। কিভাবে? সব থেকে বড় যে বাহুটা আছে সেটাই হচ্ছে অতিভুজ, ঠিক আছে? এবার বাকি যে দুটো বাহু আছে, তোমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে কোনটা লম্ব কোনটা ভূমি, তোমার প্রথম তাকে প্রশ্ন করতে হবে, তার কাছ থেকে জেনে নিতে হবে যে কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব আর ভূমিটা জানতে চাইছে। যদি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে হয় তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। কিন্তু যদি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে হয় তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। বোঝা গেল? অর্থাৎ যে কোনটাকে নিয়ে কাজ করব তার বিপরীতের বাহুটা হবে লম্ব, আর তার সঙ্গে লেগে আছে যে বাহুটা সেটা হবে ভূমি। আর একটা তো অতিভুজ, সেটা ফিক্সড। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। ওকে, এরপরে তোমরা ছোটবেলায় জেনেছো, তাও বলে রাখি, এই যে সাইন কস ট্যান, এগুলো বেসিক্যালি যোগ বিয়োগ চিহ্নের মতো। যোগের যেরকম একটা কাজ আছে সেরকম সাইনেরও একটা কাজ আছে, বিয়োগের যেরকম একটা আলাদা কাজ আছে কসেরও একটা আলাদা কাজ আছে। এবার এই কাজগুলো জানার চেষ্টা করি। সাইন মানে হচ্ছে একটা অনুপাত। কার অনুপাত? লম্বের সঙ্গে অতিভুজের অনুপাত, মানে লম্ব বাই অতিভুজ। যদি তোমাদের মনে হয় যে আমি
আমি ভুলে যাব, তাহলে এটা লিখে নাও, সাইন সমান লম্ব বাই অতিভুজ। সাইন SIN, কেউ সিন উচ্চারণ করবে না, সাইন, পুরো কথাটা হচ্ছে SINE। তো সাইন যখন অঙ্কে লেখা হবে তখন SIN লিখবো আমরা, ঠিক আছে? SIN, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এই তিনটে লিখে রাখো, বাকিগুলো এমনি মনে থাকবে। সাইন স্যার আরেকবার বলুন স্যার। কোশ্চেনটা কি বলে? সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার শোনো, স্যার এবার হ্যাঁ শোনো, স্যার। এবার শোনো, এইখানে এটা লক্ষ্য করো, শুধু এইটুকু লক্ষ্য করো। এইখানে বাবু, এখানে কি দেওয়া আছে? সাইন, তার পাশে কোন কোনটা দেওয়া আছে বলো? থিটা। থিটা 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 মানে কোনটা? থিটা এটা। কোণ দেওয়া আছে। থিটা মানে এটা। থিটা কোণ তাহলে এটার, ACB। এটা ACB, একদম এই কোণটা। তাহলে এই কোণের রেসপেক্টে লম্ব কোনটা? AB। এবি AB আর অতিভুজ AB কোনটা? লম্ব। AC। অতিভুজ কোনটা? AC। ওই জন্য দেখো এই সাইন থিটা ওটা AB বাই AC লেখা হয়েছে। কিন্তু সাইন থিটার পরিবর্তে যদি সাইন SIN, সাইন ফাই দেওয়া থাকতো, সাইন ফাই মানে, সাইন ফাই মানে কোনটা? এটা। তাহলে এটার রেসপেক্টে লম্ব কোনটা হবে? BC। তার মানে এটা বিসি হলো, BC বাই AB। হ্যাঁ হ্যাঁ, ভুল হচ্ছে, ভালো করে দেখো, এক্ষুনি লিখিয়ে দিয়েছি, BC বাই অতিভুজ বলেছিলাম। অতিভুজ এসি কোনটা? AC, হ্যাঁ AC, AC, BC বাই এসি। AC। BC বাই AC। বলো ক্লিয়ার হয়েছে তো? একইভাবে দেখো হ্যাঁ কসটাও লক্ষ্য করে হ্যাঁ দেখো, স্যার। ভূমি বাই অতিভুজ, যেহেতু এখানে থিটা আছে, থিটার রেসপেক্টে ভূমি কোনটা? বিসিটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ অর্থাৎ BC বাই AC, BC বাই AC। ট্যানের রেসপেক্টে দেখো, ট্যান কি বলেছে স্যার? লম্ব বাই ভূমি। তা লম্ব বাই ভূমি মানে কত? AB বাই BC। কেন? থিটার রেসপেক্টে লম্ব কোনটা? AB, আর বিসিটা হচ্ছে ভূমি। ওই জন্য ট্যান থিটা সমান দেখো AB বাই BC। বুঝলে হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এইবারে দেখো, এইবারে হচ্ছে কোসেক। এই যে কোসেক, বাবু, সাইনের উল্টো হচ্ছে কোসেক। স্যার কিন্তু কোসেক সেক কট এই তিনটে বলেনি। অর্থাৎ সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। কসের উল্টো হচ্ছে সেক। তাহলে কস যদি ভূমি বাই অতিভুজ হয়, সেক হবে অতিভুজ বাই ভূমি। ট্যানের উল্টো হচ্ছে কট, অর্থাৎ ট্যান যদি লম্ব বাই ভূমি হয়, কট হবে ভূমি বাই লম্ব। বোঝা গেছে না যায়নি? তাহলে হ্যাঁ সাইন স্যার কস একদম। ট্যান এই তিনটে যদি আমি মনে রাখি, সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট। বোঝা গেছে তো? ক্লিয়ার এটুকু? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, হ্যাঁ স্যার। ওকে। আমি একটু আগে কি বলেছি বাবু? তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে বলো তো এই সাইন কস ট্যান এগুলো বেসিক্যালি কি? কেউ একজন বলো। ত্রিগোণমিতি রেশিও। এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত। রেশিও, বা একটা অনুপাত নয়, এটা ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, এটা ত্রিকোণমিতিক অনুপাত। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো কোথাও একটা লেখা আছে সাইন SIN, সাইন টু দি পাওয়ার 50 ডিগ্রি, এটা লেখা আছে ধরো। এটা যা, আর এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখে, অর্থাৎ সাইন 50 ডিগ্রি, এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে টোটালটার উপরে এই পাওয়ারটা দেওয়া, দুটো একই জিনিস। ঠিক আছে, এ লিখতে গিয়ে এরকম টেনে বেঁকে যাবে, বুঝলে? সাইন টু দি পাওয়ার 50 ডিগ্রি, এটা লেখা যা, আর এই টোটালটার মাথায় 6 লেখা তাই। এটা শুধু সাইনের জন্য নয়, এটা সাইন কস ট্যান কোসেক সেক কট সবার জন্য সত্যি। এখানে লক্ষ্য করো, সাইন টু দি পাওয়ার n থিটা যা, সাইন থিটা হোল টু দি পাওয়ার n, ব্যাপারটা সেম। একইভাবে কসেও দেখিয়েছে, তারপরে ইটিসি লেখা আছে মানে এটসেট্রা। অর্থাৎ এই প্রত্যেকটার ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু সত্য। বোঝা গেছে?
কি গো? হ্যাঁ স্যার ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা এবারে এসো, একটা ভালো জিনিস শিখিয়ে দিই। তোমরা খাতায় না ঝটপট এটা একটুখানি করে ফেলো তো, ঝটপট এটা করে ফেলো প্লিজ, একটু খাতায় তাড়াতাড়ি করো, সময় অল্প। হয়ে গেলে বলবে, হ্যাঁ? এটা ঝটপট করো, হয়ে গেলে এটাও লিখে নেবে খাতায়। পাশে এগুলোও লিখে নেবে এরকম, আমি ঠিক যেভাবে লিখেছি। স্যার হয়ে গেছে। হয়েছে তো সবার, আশা করি। এই পাশের না লেখাগুলো স্যার করেছো? হয়নি। একটু ফাস্ট করো বাবা, হ্যাঁ স্যার একটু ফাস্ট করো। হয়ে গেছে। আচ্ছা শোনো, আচ্ছা শোনো একটু দাঁড়ান একটু। বাবা, তাড়াতাড়ি কর। ও স্যার সাইন কোসেক হবে না? না বাবা, এটা শোনো না, সাইন কস, কোসেক সেক, ট্যান কট, এটা অন্য জিনিস। সাইনের উল্টোটা কোসেক, কসের উল্টোটা সেক, তুমি ঠিকই বলেছো, কিন্তু ওই জিনিসটা এই জিনিসটা এক নয়। একটু শোনো, এখনো তো খেলা শুরু হই, খেলাটা করি আগে, দাঁড়ান। হয়েছে? স্যার চিহ্নটা দুদিকে দেওয়া আছে হ্যাঁ কেন? স্যার ওই হয়েছে। যে সমান চিহ্ন যেরকম দেওয়া থাকে, কিন্তু হ্যাঁ, এটা তো সমান চিহ্ন নয়। এটা অ্যারোটা দুদিকে দেওয়া আছে। তুই আগে এরকম হ্যাঁ ভাবে লিখতে থাক না, স্যার লিখেছে, একটু স্যারকে ভরসা করে হ্যাঁ লেখ। লেখা হয়ে গেছে স্যার, আচ্ছা ঠিক আছে, লেখা থ্যাংক হয়ে ইউ গেছে। তোমাকে। এবার তুমি শোনো না, মজা দেখবে, খেলা হবে এবার, চলো তো খেলা শুরু করি। দেখো, হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার। নর্মালি নর্মালি আমরা যে সাইন কস ট্যানের ছোটবেলায় মানে ক্লাস 10-এ একটা ছক পেয়েছিলাম না সাইনের মান, ওখানে সাইনের মান, ট্যানের মান, কসের মান, সবকিছুর মান দেওয়া ছিল ওই টেবিলটার মধ্যে। ওই টেবিলে সাইনের হ্যাঁ স্যার। ম্যাক্সিমাম কত ডিগ্রির মান দেওয়া ছিল? 90 ডিগ্রি না? 90 90 হ্যাঁ ডিগ্রির মান দেওয়া ছিল না? সবকিছু সাইন কস ট্যান ম্যাক্সিমাম মান দেওয়া ছিল 90 ডিগ্রি, তাই তো? এখন আমরা শিখবো সাইনের, যদি ধরো কোথাও লেখা আছে সাইন হোক, ট্যান হোক, কোসেক হোক, কট হোক, যদি কোথাও লেখা আছে, ধরো ধরো এটা লেখা আছে ট্যান, ট্যান 120 ডিগ্রি, ট্যান 120 ডিগ্রির মান কত তোমাকে জানতে চেয়েছে বাবু, তখন কি করব? প্রথমে দেখতে হবে এটা 90 ডিগ্রির থেকে বড় তো, হ্যাঁ কি না? একবারই বলবো, ভালো হ্যাঁ করে স্যার বলবো, শোনো, এটা হ্যাঁ 90 স্যার ডিগ্রি বড়। থেকে বড়। এইবারে যেই দেখবো 90 ডিগ্রির থেকে বড়, টুক করে আমি করব কি, পাশে 90 ডিগ্রি দিয়ে এটাকে ভাগ করে নাও। 90 ডিগ্রি দিয়ে 120 কে ভাগ করলে, 90 দিয়ে 120 কে ভাগ করলে কত হচ্ছে? 90 ইন্টু 1, এটা 90, আর এটা থাকছে 30, তাই কি না? কি স্যার? তার মানে হ্যাঁ এই স্যার জিনিসটাকে দেখো তো আমরা এভাবে লিখতে পারি কিনা, tan tan 90 ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি, লেখা যায়?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাহ, 90 ইন্টু 1, এই যে 90 ইন্টু, বাবা কার বাড়িতে কি হচ্ছে, 90 ইন্টু 1 প্লাস 30, এটা করা যায়। এরপরে ধ্যান দেবো কোন জায়গাটায়, এই জায়গাটা 90 এর সাথে কত গুণ হয়েছে, কত গুণ হয়েছে বাবু, 1 গুণ হয়েছে, এই এক, একবার পেয়েছি বলে 1 গুণ হয়েছে। 1 1, এই একটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, বিজোড় বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কাকে বলে, যেটাকে 2 দিয়ে ভাগ যায় না। আর জোড় সংখ্যা কাকে বলে, যা 2 দিয়ে ভাগ যায়। তাহলে এই একটা জোড় সংখ্যা না বিজোড়, বিজোড়। তোমরা খাতায় লিখে রাখো তো, বিজোড় হলে চেঞ্জ হবে, জোড় হলে চেঞ্জ হবে না। কি হবে না কি হবে সেটা পরে বলছি, শুধু এটুকু লেখো, বিজোড় হলে চেঞ্জ হবে, বিজোড় হলে চেঞ্জ হবে, আর জোড় হলে চেঞ্জ হবে না, এটুকু লিখে রাখো। লেখা হয়েছে? এতক্ষণে 40 বার লেখা হয়ে যেত আমার। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ আচ্ছা, তার মানে এখানে এখানে এই এক যেহেতু বিজোড়, বিজোড় হলে স্যার কি বলে দিয়েছে, চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ হলে দেখো তো এখানে ট্যান, এই যে সাইন কস কোসেক সেক, ট্যানের সাথে কে লেখা আছে, কট, কট। তাই না, কট কট। তাহলে এইখানে আমরা কি লিখে দেবো, কট। এই ট্যানের পরিবর্তে আমরা কি লিখলাম, কট। এই ট্যানের বদলে কট হলো, কেন হলো, যেহেতু এটা বিজোড়। ঠিক আছে, এরপরে এইখানে প্লাস থাকুক মাইনাস থাকুক গুষ্টি পিন্ডি থাকুক কিচ্ছু দেখার দরকার নেই। আমরা কি করব, এই যে ডিগ্রিটা আছে, এই যে বক্স করছি যেটা, এটাকে পাশে বসিয়ে দেবো, cot 30 ডিগ্রি, এটাকে পাশে বসিয়ে দিলাম। ঠিক আছে কি স্যার, বোঝা গেছে? শুরুতে কি করলাম, 90 দিয়ে ভাগ করলাম, এই 120টাকে এভাবে লিখলাম। তারপরে স্যার কি বললো, 90 এর সাথে কত গুণ হচ্ছে সেটা দেখো, সেটা হচ্ছে 1। 1টা জোড় না বিজোড়, বিজোড়। যদি বিজোড় হয় স্যার বলেছে চেঞ্জ হবে, কোথাকে কোথায় চেঞ্জ হবে, দেখো চেঞ্জ হবে বলেছি, এই ট্যান থেকে কোথায় লেখা আছে, কট, অতএব ট্যানের পরিবর্তে কি লিখেছি, কট। তারপরে স্যার কি বলেছে, এর পাশে প্লাস থাকুক মাইনাস থাকুক গোষ্ঠীপিণ্ডি যাই থাকুক কিচ্ছু দেখার দরকার নেই, পাশে যে ডিগ্রিটা আছে সেই ডিগ্রিটা বসিয়ে দাও। ঠিক আছে, শুধু এই সংখ্যাটা বসবে, কোনো চিহ্ন বসবে না এখানে। এরপরে এখানে ফিরে এসে এই যে টেবিলটা করতে বলেছিলাম না, এই টেবিলে সবসময়ের জন্য এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব এবং ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবো। তোমরা এটা বলো তো, এই প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে, এগুলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। 90 ডিগ্রি, 90 ডিগ্রি এক্স্যাক্টলি, প্রত্যেকটা 90 ডিগ্রি করে। তাহলে বলো তো 90 ইন্টু 1 মানে কটা 90 গেছে, এই একটা 90 গেছে। তারপরে প্লাস হ্যাঁ, স্যার। 30 না মাইনাস 30, কত লেখা আছে, প্লাস 30। প্লাস প্লাস 30 প্লাস হলে এগিয়ে যাব, মাইনাস হলে পিছিয়ে আসবো। তাহলে প্লাস 30 এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে কোন ঘরে পড়লাম, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট। এখানে দেখো সেকেন্ড সাইন, কোয়াড্রেন্ট। এখানে দেখো সাইন আর কোসেক পজিটিভ। তোমার অঙ্কে শুরুতে যেটা দেওয়া ছিল, যেটা এসছে সেটা নয়, বারবার বলছি, শুরুতে যেটা দেওয়া ছিল সেটা কি এখানে পজিটিভ, হ্যাঁ কি না, এখানে না। সাইন আর কোসেক পজিটিভ, এখানে ট্যান পজিটিভ নয় তো, ট্যান কোথায় পজিটিভ, এইখানে, এইখানে 8 পজিটিভ। নম্বর। তাহলে এখানে সাইন আর কোসেক পজিটিভ, তোমার অঙ্কে কি দেওয়া ছিল, ট্যান দেওয়া ছিল, তাহলে ট্যান ওখানে পজিটিভ নয়, তার জন্য এর আগে একটা নেগেটিভ সাইন, ব্যাস এই হচ্ছে আমার অঙ্ক। হ্যাঁ এতটাই সোজা। ঠিক আছে, না না, ব্যাপারটা খুব ইজি মনে হলো, ভাবতে গেলে স্যার খুব ভালোভাবে বুঝে বুঝলাম। আচ্ছা স্যার আরেকবার বলুন। যা, কি মজা পাচ্ছিলাম, একবারে বুঝে গেছে। আচ্ছা শোনো, কোত্থেকে বলতে হবে, মোস্ট প্রবাবলি তনুশ্রীর গলা, কোত্থেকে বলতে হবে, স্যার শেষে স্যার প্রথম থেকে একবার বলুন। কি ভাব, প্রথম থেকেই বলবো, প্রথমে আবার বলছি, এই যে 120 ডিগ্রি যাই দিক না, হ্যাঁ মানে যেখান থেকে শুরু স্যার হচ্ছে আপনি সেখান থেকে একবার বলুন। স্যার এখানে tan 120 ডিগ্রি আপনি নিয়েছেন কেন? আরে বাবু বললাম যে 90 ডিগ্রি পর্যন্ত মান চাইলে আমরা তো টেবিল থেকে ডিরেক্ট মানটা বলে দিতে পারবো, কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি কোনো মান চাইলে তখন তো আমরা টেবিলে এই tan 120 ডিগ্রি, তাহলে এটা এলো কি আলটিমেট মাইনাস cot 30 ডিগ্রি, তাহলে মাইনাস cot 30 এর ভ্যালুটা ওই টেবিলে আছে, ছোটবেলায় যে টেবিল পড়েছিলাম সেটা -√3, √3, এই মাইনাসটা এখানে বসে গেল, তার মানে কি tan 120 ডিগ্রির মান -√3। এই tan 120 ডিগ্রির মান কি ডিরেক্ট টেবিলে পেতাম, টেবিলে পেতাম না তো, ওই টেবিল, এই মানটা বের করার জন্য এই এত কাণ্ড করতে হবে। আমি আরেকটা অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি, শোনো, ধরো tan
এখানে দেখো, এখানে ট্যান 210 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে, ট্যান 210 ডিগ্রি দেওয়া আছে। তাহলে দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা। ট্যান আমরা 210কে যদি ভাগ করি 90 দিয়ে, 90 দিয়ে ভাগ করলে 210কে কত হবে? স্যার 290 আর 30। 30। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে এখানে 30 হবে, এটা 180 হবে, আর এটা প্লাস হবে, ঠিক আছে, এটা 180 হবে। তাহলে দেখো এখানে এই যে প্লাস cot 30। 90 ইন্টু, না ভুল হয়েছে, 90 ইন্টু 2 প্লাস 30 ডিগ্রি, তাই তো? এরকম ভাবে লেখা যায়। যারা জিজ্ঞাসা করেছিলে, যে দুটো আহ, মহিলা ব্যক্তিবর্গ, আমি নাম জানি না, তাদের কথা বলছি, মজা করলাম কি? এটা চেঞ্জ হবে না। এখানে এখানে দেখো এভাবে লেখা যায়। যারা জিজ্ঞাসা করছিলে তাদের কাছ থেকে উত্তর চাইছি, একটু এভাবে লেখা যায় কি, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তোমরা একটু উত্তর দাও। 90 এর সাথে কত গুণ হয়েছে? 2 2 2 জোড় না বিজোড়? 2 জোড় না বিজোড়? জোর স্যার, চেঞ্জ জোড় হবে না। সংখ্যা, জোর জোড় হলে সংখ্যা, চেঞ্জ হবে না। এক্স্যাক্টলি। তাহলে ট্যানটা ট্যানই থাকবে, ঠিক আছে, ট্যানটা ট্যানই থাকবে। তারপরে স্যার কি বলেছে, এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক কিচ্ছু দেখতে হবে না, এখানে যেটা থাকবে যা সেটা থাকবে বসিয়ে দাও, বসিয়ে দেবে। যা থাকবে বসিয়ে দাও। এখানে কত ট্যান ডিগ্রি? ইকুয়াল 30 ডিগ্রি। এরপরে দেখতে হবে, হ্যাঁ। এরপরে এই ছকে ফিরে এসো। এখানে কটা 90 আছে বাবা? কটা 90? দুটো 90। দুটো তাহলে দুটো 90 আগে ঘোরো, প্লাস সাইন হবে, এক্স্যাক্টলি, প্লাস সাইন হবে। দুটো 90 আগে ঘোরো। দেখো তো এখানে ঘুরতে পারছি কিনা এরম। এই একটা 90 গেলাম, এই আরেকটা 90 এলাম, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি, গিয়ে প্লাস 30 ডিগ্রি। প্লাস মানে এগিয়ে যাব, মাইনাস মানে পিছিয়ে আসবো। প্লাস 30 ডিগ্রি মানে কোন কোয়াড্রেন্টে এসে পড়লাম? থার্ডে। থার্ডে কে পজিটিভ? ট্যান। প্লাস হবে স্যার। এখানে দেখো ট্যান আর কট হ্যাঁ। পজিটিভ। অরিজিনালি অঙ্কটা আমার কি দিয়েছিল? ট্যান দিয়েছিল। তার মানে ট্যানের ঘরে ট্যান পড়েছে, সব ট্যান ট্যানা ট্যান, ট্যানের ঘরে ট্যান পড়েছে, ওই জন্য এর আগে প্লাস সাইন। এবার ট্যান 30 ডিগ্রির মান, ট্যান 30 ডিগ্রির মান 1/√3। তাহলে এই 1/√3 হচ্ছে ট্যান 210 ডিগ্রির মান। এই দেখো 210 ডিগ্রি সমান কত এসছে? 1/√3। এই যে 210 ডিগ্রির মানটা টেবিলে তো ছিল না, তাহলে আমাকে এটা বের করতে হলো, নির্ণয় করতে হলো। এই নির্ণয় করার পদ্ধতি, যদি কোনো কোণ 90 ডিগ্রির থেকে বড় হয়, তখন সেই কোণের মানটা বের করার পদ্ধতি হচ্ছে এটা। বোঝা গেছে না যায়নি? গেছে স্যার। ওকে, শোনো, এই জায়গার এই তিনটে জিনিস না, এই যেটাকে সরি এই যেটাকে ব্লক করছি একটা, এটাকে তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। মানে এটা কি বোঝাতে চাইছে? সাইনের মান, দাঁড়াও, এইটুকু পোর্শন ভিডিও দেব তখন আবার দেখে নিও। সাইনের মান কখনো -1 থেকে -1 আর +1 বাইরে যাবে না, অর্থাৎ -1 থেকে বড় এবং +1 থেকে ছোট হবে সব সময় সাইনের মান। কসের মানও তাই, -1 থেকে বড়, +1 থেকে ছোট হবে। এটাকে বলে সাইন বা কসের রেঞ্জ। কি বলে? রেঞ্জ। কতটা জোরে যেতে পারে কোনো একটা বাইক, চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে, আর তার ম্যাক্সিমাম একটা স্পিড আছে না, যে কোনো বাইকের একটা ম্যাক্সিমাম স্পিড থাকে। তাহলে ওই রেঞ্জ কত থেকে কত মানে কিলোমিটার/আওয়ার যেতে পারে, সেই রেঞ্জটা সেরকমই সাইনের মান -1 থেকে +1 মধ্যে থাকবে, কসের মান -1 থেকে +1 মধ্যে থাকবে, সেকের মান হয় 1 থেকে বড় হবে অথবা -1 থেকে ছোট হবে। কোসেকের মান একই, 1 থেকে বড় হবে অথবা -1 থেকে ছোট হবে। আর ট্যান আর কটের কোনো নির্দিষ্ট বাস্তব মান থাকবে না, কোনো নির্দিষ্ট বাস্তব মান নেই। ওই জন্য দেখবে কোনো ফিক্সড বাস্তব মান নেই। ওই জন্য দেখবে ট্যান 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? যত বড় ভাবছো তার থেকে অনির্দিষ্ট, অনির্ণেয়, ঠিক আছে। এইবারে আরো একটা জিনিস দেখো, ট্যানের আগে প্লাস সাইন বা কটের আগে মাইনাস সাইন, এটা আলাদা জিনিস। এখানে দুটো জিনিস লিখি ছোট্ট করে। ধরো মাইনাস সাইন 30 ডিগ্রি এটা লেখা হয়েছে, অথবা সাইন -30 ডিগ্রি এটা লেখা হয়েছে। দেখো সাইন থাক
কস থাক ট্যান থাক যেই থাকুক না কেন, এই থিটার আগে, থিটা মানে থিটা বলতে কোণ বোঝানো হয়, হ্যাঁ, তাহলে কোণটার আগে যদি নেগেটিভ সাইন থাকে না, সেই নেগেটিভটা বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ এটা সমান সমান মাইনাস সাইন 30 ডিগ্রি। অর্থাৎ থিটার আগে বিয়োগ চিহ্ন থাকলে সেই বিয়োগ চিহ্নটা বাইরে বের করে দেবে পরের লাইনে। এই কাজটা সবাই করবে, একমাত্র কস আর কসের উল্টো কি সেক, এই দুটো বাদ দিয়ে। এরা কি করে, মাইনাসটাকে বলা হয় অ্যাবজর্ব করে নেয়। দেখো কস মাইনাস থিটা সমান কস থিটা, সেক মাইনাস থিটা সমান সেক থিটা, কিন্তু ট্যানের ক্ষেত্রে লক্ষ্য করো, ট্যান মাইনাস থিটা, এই মাইনাসটাকে ট্যান বাইরে বের করে দিয়েছে। কোসেকের ক্ষেত্রে দেখো বাইরে বের করেছে, সাইনের ক্ষেত্রে দেখো বাইরে বের করেছে, কটের ক্ষেত্রে দেখো বাইরে বের করেছে। একমাত্র কে কে খেয়ে নেবে মাইনাসটাকে, অ্যাবজর্ব করে নেবে, কস এবং সেক। বোঝা গেছে না যায়নি? কস অ্যান্ড সেক। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবারে শোনো, আজকের সময় অল্প, যা কিছু বোঝানোর বুঝিয়ে দিয়েছি। এখান থেকে অঙ্কগুলো ভালো করে দেখবে, আর এখানে না কতগুলো অঙ্ক ইম্পর্টেন্ট বলে দাগ দেওয়া আছে, স্পেশালি সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। আর একদিন লাগবে এটা আমার, তাও তোমরা একটুখানি বাড়িতে দেখার চেষ্টা করো, বুঝতে না পারলে আমি পরের দিন ওই ইম্পর্টেন্ট অঙ্কগুলো যতটুকু পারবো ততটুকু বুঝিয়ে দেবো। স্পেশালি যেগুলো দাগ দেওয়া আছে, দেখো এখানে এই ডাবল টিক করা আছে পেনে, স্পেশালি যেগুলো ডাবল টিক করা আছে সেই ডাবল টিক গুলো একটু ভালো করে দেখতে থেকো, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? কি গো, বুঝলে? একটু সাড়া টাড়া দাও। হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝলাম। হ্যাঁ স্যার। খুশি হয়ে গেছি ভাই। আজকের এইটুকুই থাকবে, হ্যাঁ?